বিনোদন ও আনন্দের মাধ্যম হলেও টিকটক বাংলাদেশি নাগরিকদের জন্য হয়ে উঠছে এক অদ্ভুত প্ল্যাটফর্ম। বাংলাদেশি অধিকাংশ টিকটকাররাই বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনায় থাকেন বছর জুড়ে, যাদের মধ্যে অন্যতম টিকটকার প্রিন্স মামুন ও তার স্ত্রী লায়লা। দুজনকে ঘিরে আলোচনার সমালোচনা যেন নিত্যদিনের বিষয়। বিচ্ছেদ, মামলা, বিতর্কের পর এখন আবারও আলোচনার কেন্দ্রে এ জুটি। লায়লার করা মামলায় কারাবরণ শেষে জামিনে মুক্তি পান মামুন। জামিনের পর তাদের মধ্যে সম্পর্ক স্বাভাবিক হতে শুরু করলেও তা স্থায়ী হয়নি। হঠাৎ করে শুরু হয় নতুন করে বিবাদ। সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে টিকটকার ঐশী ও মামুনের একাধিক ভিডিও। সেখানে দেখা যায় অন্তরঙ্গ অবস্থায় সময় কাটাচ্ছেন তারা। শুধু তাই নয়, টিকটকার মামুনকে একাধিক মেয়ের সঙ্গে ঘুরতে দেখা যায় বলে দাবি করেছেন লায়লা। রোববার মধ্যরাতে লিংক ভাইরাল হওয়ার পর মামুনকে নিয়ে এটাই লায়লার শেষ কথা শিরোনামে একটি ভিডিও পোস্ট করেছেন, যেখানে লায়লাকে বলতে শোনা গেছে, সবসময় আপনারা আমাকে খারাপ চোখে দেখেছেন, আপনারা মনে করেন আমিই ভিলেন, কিন্তু বলে রাখি একজন প্রাপ্তবয়স্ক মানুষকে কখনো আটকে রাখা যায় না, কেন আমাকে খারাপ বানানো হয়। তিনি যোগ করেন, আমি মামুনকে নেশা করতে বাধা দেই, মদ না খাওয়ার জন্য বলি, আর মেয়েদের সঙ্গে নষ্টামি করতে নিষেধ করি। এই 3 কারণে আমাকে খারাপ বানানো হয়েছে, হয় এবং আগামীতেও হবে। এই 3টি কারণে 2023 সালে আমাকে হত্যার উদ্দেশ্যে হামলা করা হয়েছিল। আলোচিত এই টিকটক অভিনেত্রী ভিডিও বার্তায় দাবি করেছেন, প্রিন্স মামুন আমার পেটে লাথি দিয়ে বাচ্চা নষ্ট করেছে, তারপরও কোনো অভিযোগ করেনি। সে আমার কাছ থেকে অনেকগুলো টাকা নিয়েছে, তাছাড়া গাড়ি বাড়ি কিনে দিতে হবে, সেই জন্য গতকাল সকালে সে আমার বাসায় অনুপ্রবেশ করে গালিগালাজ করে। ওই ভিডিও বার্তায় নিজের ভালোবাসার কথাও জানান লায়লা। তার ভাষ্য, আমি তাকে অন্ধের মতো ভালোবাসতাম, অন্ধের মতো বিশ্বাস করতাম। ও যদি বলে এটা ডান দিক, তাহলে আমি ধরে নিতাম এটাই ডান দিক। যদি বলে বাম দিক, তাহলে বাম দিক। আল্লাহ ভালো জানে আমি মামুনকে কতটা ভালোবাসতাম। আমি তাকে ভালো রাখতে চেয়েছিলাম। তার দাবি, মাদক সেবন করে একাধিক নারীর সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়েছেন মামুন। তবে এই অভিযোগ মেনে নিতে নারাজ মামুন। উল্টো তার দাবি, মাদকাসক্ত লায়লাও একাধিক পুরুষের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। শুধু তাই নয়, মামুন আরো বলেন, সত্যি বলতে আমি এখন একদম অসহায়। একের পর এক মিথ্যা মামলা দিয়ে আমাকে ফাঁসাচ্ছে লায়লা। বাচ্চা নষ্টের কথা বলছে, এটাও পুরো মিথ্যা। এতদিন তো এইসব বলে নাই, তাহলে আজকে কেন হুট করে এসব বলছে? শুধু তাই নয়, টাকা খরচ করে মিথ্যা বিয়ের কাগজপত্র বানিয়ে সবাইকে দেখাচ্ছে। দিনের পর দিন ও আমাকে ব্ল্যাকমেইল করেই যাচ্ছে। বারবার মিথ্যা মামলা দিয়ে বারবার আমাকে হয়রানি করছে। উল্লেখ করে তিনি বলেন, একজন মহিলা হিসেবে যত ধরনের সুবিধা নিচ্ছে লায়লা, বারবার মামলার হুমকি দিয়ে শারীরিক চাহিদা মেটাতো তার। এমনকি আত্মহত্যার হুমকিও দিত আমাকে ফাঁসানোর জন্য। মামুন আরো বলেন, লায়লা আমাকে ব্যবহার করত, আমাকে তার কথা মতো চলতে, আইনি রাস্তা ছাড়াও যা যা করা দরকার সব করত। আমি আসলে সত্যি খুব অসহায় হয়ে পড়েছি। এদিকে লায়লা দেশের একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বলেন, প্রথম কথা হলো, আমার টাকা থাকলে আমি শাকিব খানকে টার্গেট করব। টিকটকার প্রিন্স মামুনকে আমি কেন টার্গেট করব? এই টিকটকারের সঙ্গে সম্পর্ক হওয়ার পর আমার বদনাম, সম্মানহানি ছাড়া আর কিছুই হয় নাই। এই ধরনের ছেলেরা আমাদের মতো মহিলাদের দেখে টার্গেট করে। VOD বাংলা নিউজ ডেস্ক।